কি একটা অবস্থা দেখতে পাচ্ছেন, দেখার জন্য কেউ নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমরা এখন এইমাত্র অবস্থান করছি দুপচাচিয়া উপজেলার পূর্ব আলোহালি নামক গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন এই পূর্ব আলোহালির কোল ঘেঁষে বয়ে গেছে নাগর নদী, কিন্তু এটা এখন দেখে কি এখন নদী মনে হচ্ছে? দেখতে পাচ্ছেন মূলত নদীর পানির রং কেমন হয়, সাদা। কিন্তু এখানে অসাধু ব্যবসায়ী দেখতে পাচ্ছেন কাগজের মিলের পানি বা বিভিন্ন মিল ইন্ডাস্ট্রিজ পানি এই নদীতে দেওয়ার ফলে দেখতে পাচ্ছেন একদম কালো। এখানে মাছের বসবাস করা বা অন্য কারো জীবজন্তুর বসবাস করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। এই নদীতে এক সময় আমিও অনেক মাছ ধরেছি এবং এই নদীকে কেন্দ্র করে অনেক চাষাবাদ হতো এবং ফসল ফলতো। মূলত এই পানি থেকে উপরে দিয়ে দেখতে পাচ্ছেন আবাদি জমি রয়েছে, কৃষি আবাদি জমি। এই আবাদি জমিতে পানি দেওয়া হয়, সেচ দেওয়া হয়। আমাদের সবাইকে মাছ কিনতে হতো না। মূলত এখানে এই নদীতেই অনেক মাছ হতো। এই পানির তীব্র গন্ধ ছড়াচ্ছে চারিদিকে। আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে প্রচুর কষ্ট হচ্ছে। তাই আমি প্রশাসনের নিকট আকুল আহ্বান জানাচ্ছি, যদি প্রশাসন একটু সদয় দৃষ্টি দেয় তাহলে আমাদের এই কালো পানি থেকে মুক্তি মিলবে। ইতিপূর্বে অনেকবার প্রতিবাদ করা হলেও কোনো প্রকার প্রতিকার পাওয়া যায়নি। মূলত এই পানি, কালো পানি আমাদের এলাকায় কিছু সময় আসে, আবার কিছু সময় আসে না, কিন্তু বেশিরভাগ সময় দেখা যাচ্ছে এরকম কালো পানিতে নদীতে ভরা থাকে। দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা, একদম নাজেহাল অবস্থা। এবং জানি না প্রশাসন অনেকবার উদ্যোগ নিয়েছে, কিন্তু উদ্যোগ নেওয়ার পর তাদের কি হয়, আবার সে পানি কালো পানি আসে। তো তাই আমি প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করেছি যে এরকম যেন আর না হয়। মানে এতই তীব্র গন্ধ ছড়াচ্ছে এই কালো পানির যে এখানে দাঁড়িয়ে থাকায় দায় হয়ে পড়ছে। কালো পানিতে ছেয়ে গেছে, প্রচুর মাছ হতো এই নদীতে, প্রচুর মাছ হতো। আর এরকম যদি পানি হয় তাহলে মাছের বসবাস কেন, কোনো জীবজন্তুরই বসবাস করা সম্ভব না। তাদের সে পানিটা যদি শোধনাগার করে ছাড়তো তাহলে কোনো সমস্যা হতো না। অনেকবার উদ্যোগ নিয়েছেন প্রশাসন, কিন্তু কিছুই লাভ হয়নি। দেখতে পাচ্ছেন সবাই গন্ধ নিতে পারছে না। আমাদের এলাকাবাসী এই নাগর নদীতে কেন্দ্র করে এলাকাবাসীর যত রয়েছে, দুই পার্শ্ববর্তী যত গ্রাম রয়েছে, সকল গ্রামের জনসাধারণ যদি এক হয়ে দাঁড়ায় তাহলে এই কালো পানি রোধ করা সম্ভব। কেননা প্রশাসনের পক্ষে এটাও কাজ করা সম্ভব না। নাগর নদীর দুই পার্শ্ববর্তী এলাকা জনসাধারণ যদি এগিয়ে না আসে তাহলে এটা কোনোদিন রোধ করা সম্ভব না। তাই আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যেন আপনারা সবাই এগিয়ে আসুন, হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে সবাই একসাথে এই কালো পানি আশা থেকে রোধ করি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এ কামনায় একটু করলে মোহাব্বত রক্ষা হবে রাষ্ট্রীয় সম্পদ। আল্লাহ হাফেজ।